তোমরাও কি বানাতে চাও আমার মতো এরকম স্টিকার কিন্তু আর্ট পারো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর গাইস, এই স্টিকারটা বানাতে লাগে মাত্র 2 মিনিট। হ্যাঁ, 100% সত্যি। শুধু দেখলেই হবে না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। সেটা তুমি দর্শকদের উপর ছেড়ে দাও। ওকে, তো গাইস চলো বেশি বকবক না করে শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। সো ফার্স্টে আমরা নিয়ে নিব একটা পেপার। আমার কাছে হোয়াইট আর্ট পেপার নাই, তাই আমি এখানে একটা ছোট পেট খাতার কাগজ নিয়েছি, তোমরা চাইলে সেটাও নিতে পারো। সেই কাগজে আমরা আর্ট করে নিব। কি হয়েছে বলো? একদম ইজি। ফার্স্টে গুগলে যাবা, প্রিন্টেবল কাওয়াই স্টিকার দিয়ে সার্চ করবা, দেখবা যে অনেক সুন্দর সুন্দর স্টিকারের ইমেজ চলে আসছে। তারপর পছন্দ মতো কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিবা। সেটাও দেখিয়ে দিচ্ছি। পছন্দ মতো ইমেজ ডাউনলোড করার পর গুগল থেকে বেরিয়ে আমরা চলে যাব প্লে স্টোরে। আরে বাবা বলতেছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা পেপার কপি ট্রেসার নামের একটি অ্যাপ সার্চ করব। সার্চ করার পর তারপর আমরা সেটা ইনস্টল করে নেব। আমি তো ইনস্টল করে নিয়েছি, তোমরা ইনস্টল করতে পারো। আমরা স্টিকারগুলো এঁকে নেওয়ার পর এখন আমি ড্র করে নিব। আমার কাছে ব্রাশ পেন নেই, তাই আমি কালার পেন্সিল দিয়ে করতেছি, তোমরা চাইলে ব্রাশ পেন দিয়ে করতে পারো। তারপর সবথেকে বিরক্তিকর পার্ট, এগুলোকে সুন্দরভাবে কাটাকাটি করতে আমার একদমই ভালো লাগে না। কাটাকাটির সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টিকারগুলোকে কাটার সময় স্টিকারের সাদা বাড়তি অংশ রেখে কাটতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর গাইস, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে স্টিকারগুলোকে কাটতেছি। তোমরা আমার ছাপড়ি মার্কা কেচিটাকে ইগনোর করবা, কারণ আমি আমার কেচিটা পাচ্ছি না, তাই আমি আমার আম্মুর ছাপড়ি মার্কা কেচি দিয়ে কাটতেছি। কি? উফ শিট, এটা তো মাথায় ছিল না। আচ্ছা ঠিক আছে, কেটেই যখন ফেলেছি আর ঝাঁটাপিটা খেয়ে লাভটা কি হবে। আর গাইস, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? কমেন্ট করতে ভুলবে না। কি? ফাতিমা আক্তার জুরা। ভালো ভালো, এবার তো দর্শকরাই বলবে যে তাদের বেস্ট ফ্রেন্ডের নাম কি। আরে বাবা, ওরা তো বলবে, তুই এত বকবক কেন করছিস? হ্যাঁ, স্টিকারগুলো কাটা হয়ে গেলে আমি নিয়ে নিব একটা টেপ আর একটা পেজ। এটাকে কস্টেপ বলে। আজ ফার্স্ট টাইম আমি তাড়াতাড়ি কস্টেপের মাথা গুঁজে পেয়েছি। যাই হোক, এখন আমরা কস্টেপটা পেপারের উপর বসিয়ে দিব। সাবধানে বসাতে হবে, নাহলে কিন্তু কুচকে যাবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। উপ সে, তোমাদেরকে বলতে গিয়ে আমি নিজেই তো কুচকে ফেলেছি। সমস্যা নাই, নখ দিয়ে ঠিক করে নেব। যাই হোক, বাদ দাও। নখ দিয়ে ঘষার পর কাগজটাকে কেটে নিব। যতটুকু টেপ মেরেছিলাম ততটুকুই কাটবো। আমি যেহেতু বেশি স্টিকার বানাচ্ছি না, তাই আমার অল্প একটু কাগজ লাগতেছে। তোমরা যদি বেশি করে বানাও তাহলে তোমাদের বেশি কাগজ লাগবে। কেটে নেওয়ার পর এই কাগজের মাঝখানে আমরা আবার কাটবো। পুরোটা কাটতে যাইও না আবার। তাহলে কি করব আপু? ভিডিওতে যেভাবে কাটতেছি সেভাবেই কাটবা। আচ্ছা ঠিক আছে। কাগজের মাঝখানে কাটার পর আমরা স্টিকারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিব। তারপর কি করব আপু? তুমি চুপ থাকো, তুমি একটু বেশি বকবক করতেছো। আমি তো আসছি তোমার মাথা খাওয়ার জন্য। কাগজের উপর স্টিকারগুলোকে সাজিয়ে নেওয়ার পর আমরা একটা টেপ দিয়ে স্টিকারগুলোকে লাগিয়ে নিব। লাগানোর পর স্টিকারগুলোকে সুন্দরভাবে কাটতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কি আপু? স্টিকারগুলোকে কাটার সময় বাড়তি অংশ রেখে কাটতে হবে, তাহলে স্টিকারটা পরিপূর্ণভাবে হবে। আচ্ছা ঠিক আছে, মাথায় থাকবে। তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে কাটতেছি। আচ্ছা আপু, একটা কথা বলি। বলো। তুমি নেক্সট ভিডিওতে কি বানাবা? দর্শকরা যা বলবে তাই। তোরা দেরি হয়েছে, তাড়াতাড়ি কমেন্ট করো আপু নেক্সট ভিডিওতে কি বানাবে। গাইস, তাড়াতাড়ি কমেন্ট করো। বকবক করতে করতে আমাদের স্টিকারগুলো কাটা হয়ে গেছে। আর গাইস, আমাদের স্টিকারগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন দেখি চলো কাজ হয় কি না। গাইস চলো দেখি কাজ হয় কি না। আপু যদি না হয় তাহলে সবাই ডিসলাইক মারবে।
ওকে, দেখা যাক। ওয়াও গাইস, আসলেই তো এটা তো কাজ করছে। কি বলছিলাম? হ্যাঁ। আসলে আপু তুমি তো একটা চমৎকার কাজ করে দিয়েছো। এই ভিডিওটা তাদের জন্য যারা আর্ট পারে না। আমি আরেকটা স্টিকার বসিয়ে দেখাচ্ছি। ওয়াও আপু, এটাও তো কাজ করছে। তখনই এটা কাজ করবে যখন আমার প্রসেসে বানানো হবে। গাইস এটা আসলেই কাজ করে। তো গাইস, দেরি কিসের? তাড়াতাড়ি বাসায় এটা বানিয়ে ফেলো। গাইস এটা তোমরা বাসায় বানাতে পারো। 100% ভালো হবে। তো গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।